মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে কালকে বলল কি আমরা যাচ্ছি না তো তোমাদেরকেও অত সহজে যেতে দেবো না। আর আজকে চেন্নাই সুপার কিংসকে লখনৌ সুপার জায়ান্টস বলল কি আমরা যাচ্ছি না তো তোমাদেরকেও অত সহজে ম্যাচ জিতে যেতে দেবো না ভাই। দুই দিনে দুটো উলটফের হয়ে গিয়েছে এবং নিচের দলগুলো অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে। 9 নম্বর 10 নম্বর দলের সামনে কেউ আসো না ভাই, এরা অনেক ডেঞ্জারাস হয়ে গিয়েছে। 10 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস, 9 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটো দলের সামনে কেউ এসো না ভাই, এসো না। এরা ভাই কি করবে কেউ জানে না ভাই। এবং দুই দিনে দুটো ম্যাচে করে দেখালো এই দুটো দল, 10 নম্বর আর 9 নম্বর বন্ধুরা। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল, আজকে ঋষভ পান্তের দল হারিয়ে দিল ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসকে বন্ধুরা। এবং চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা এখন নক আউট হয়ে গিয়েছে। দুটো চেন্নাই সুপার কিংসের এখন ম্যাচ বেঁচে আছে, দুটোর মধ্যে দুটোই জিততে হবে কোয়ালিফাই করার জন্য, 16 পয়েন্ট নেওয়ার জন্য বন্ধুরা। এবং পাঞ্জাব কিংসকেও দুটোর মধ্যে দুটো জিততে হবে। তো 9 নম্বর আর 10 নম্বর টিম মনে হচ্ছে অনেক ডেঞ্জারাস এবং দুই দিনে আমরা দেখলাম কিভাবে থেমে নিল ওপরকার দলগুলোকে। সব থেকে বেশি প্রয়োজন ছিল কালকে পাঞ্জাব কিংসের 2 পয়েন্ট, তারা পেল না, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল। আজকে চেন্নাইয়ের জন্য খুবই 2 পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল কোয়ালিফাই করার জন্য, প্লে অফের জন্য, কিন্তু আজকেও লখনৌ সুপার জায়ান্টস সেই 2 পয়েন্টটা নিতে দিল না বন্ধুরা। কি ক্রিকেট খেললো আজকে লখনৌ সুপার জায়ান্টস, সত্যি ভাই অবাক হয়ে যাচ্ছি। আজকে 90 রান করলো মাত্র 38টা বল খেলে মিচেল মার্শ, এবং পাওয়ার প্লেতেই ভাই এই ম্যাচটাকে শেষ করে রেখে দিয়েছিল। পাওয়ার প্লেতে 80+ ওপর রান করে নিয়েছিল এবং তখনই বুঝে গিয়েছিলাম কি পাওয়ার প্লেতে এত রান হয়ে গেল মানে 188 রানের টার্গেট কিছুই হবে না, খুবই সহজেই চেস করে ফেলবে। এবং সেটাই হলো, মাত্র 3টে উইকেট হারালো, 16 ওভার 4 বলে চেস করে ফেললো 188 রানের টার্গেট লখনৌ সুপার জায়ান্টস। এবং চেন্নাই সুপার কিংসকে একতরফা অনেক বড় হার থামিয়ে দিল বন্ধুরা। তো পয়েন্টস টেবল এখন অনেক রোমাঞ্চক হয়ে গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সেরও একটা চান্স হয়ে গিয়েছে। এখন কলকাতা নাইট রাইডার্সও কিন্তু কোয়ালিফাই করতে পারে ভাই 15 পয়েন্ট নিয়ে। 3টে ম্যাচ যদি তারা পরপর জেতে তাহলে কলকাতারও কিন্তু এখন চান্স হয়ে গেল। আজকে চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে যাওয়াতে, কালকে পাঞ্জাব কিংস ম্যাচ হেরে যাওয়াতে তো কলকাতার জন্য মনে হচ্ছে দরজা খুলছে, কিন্তু কলকাতাকে এখন 3টের মধ্যে 3টে ম্যাচ জিততে হবে, এই জিনিসটাকে লক্ষ্য করতে হবে বন্ধুরা। তো অসাধারণ পারফরমেন্স করলো কালকে থেকে দুটো দল। আজকে চেন্নাই সুপার কিংস টসে হেরে গিয়েছিল, টসে হেরে তারা ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড় এরা আজকে ফেল হলো, খেলতে পারলো না বন্ধুরা। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একজনই শুধু বড় রান করতে পেরেছিল, আজকে 42 বলে 71 রান করেছিল কার্তিক শর্মা। এই কার্তিক শর্মাকে 14+ কোটি টাকার ওপরে চেন্নাই সুপার কিংস কিনেছিল বন্ধুরা। এবং এই আইপিএল 2026 সালের দুটো 50 করলো চেন্নাইয়ের দল থেকে বন্ধুরা। তো ভালো খেলতে লেগেছে এই ছেলেটা, দারুণ খেললো আজকে এবং খুব একটা খাস কেউ করতে পারেনি চেন্নাই দল থেকে। এবং 187 রান তারা বোর্ডে লাগিয়েছিল, 188 রানের টার্গেট দিয়েছিল। তারপর লখনৌ সুপার জায়ান্টসের তরফ থেকে অসাধারণভাবে বোলিং করলো আজকে আকাশ সিং, 3টে উইকেট নিল এবং পর 4 ওভার করে নিল ভাই, একসাথে 4 ওভার করে নিল। এবং যে সেলিব্রেশনটা করলো না, সেই সেলিব্রেশনটা দেখার মতো ছিল ভাই। এই সেলিব্রেশনটা মনে হচ্ছে ট্রেন্ড হয়ে গিয়েছে, সবাই মনে হচ্ছে আস্তে আস্তে শুরু করে দিচ্ছে এই সেলিব্রেশনটা। উইকেট নিচ্ছে এবং উইকেট নেওয়ার পর পকেট থেকে ভাই পেপারের একটা চিট বের করছে এবং দেখাচ্ছে সেখানে কি লেখা আছে সেইগুলো দেখাচ্ছে বন্ধুরা। তো 3টে যে উইকেট নিয়েছে, 3টে উইকেট নেওয়ার পরে কিন্তু এই সেলিব্রেশনটা করেছে আজকে আকাশ সিং বন্ধুরা। এবং জবরদস্ত বল করলো, অসাধারণ বল করলো। এই আকাশ সিং এর জন্যই আজকে চেন্নাই সুপার কিংস 200 রানের উপরে যেতে পারেনি, 200 রানের নিচে থেমে গিয়েছিল বন্ধুরা। তারপর লখনৌ সুপার জায়ান্টস 188 রান চেস করতে নামলো, তখন দেখে মনে হয়েছিল কি লখনৌ সুপার জায়ান্টস হয়তো নাও চেস করতে পারে, কেননা এই আইপিএল 2026 সালে তারা ভালো ক্রিকেট খেলতে পারছিল না, 160 রানও তাদের কাছে চেস হচ্ছিল না। তো এই রানটা তো ভাই 188 ছিল, তো মনে হয়েছিল কি চেন্নাই জিততে পারে ম্যাচ। কিন্তু আজকে মিচেল মার্শ যেভাবে চেন্নাই সুপার কিংসের সামনে তাবড় তোড় খেলতে লাগলো, 38 বলে 90 রান করে নিল এবং চেন্নাইকে বলল কি আমরা যাচ্ছি না, তোমাদেরকেও এত সহজে যেতে দেবো না ভাই। তো এই কাহিনী হয়েছে বন্ধুরা, আজকে চেন্নাই সুপার কিংসকে একতরফা হারিয়ে দিল। অসাধারণ রান চেস করলো আজকে লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চেন্নাইয়ের এখন নক আউট হয়ে গিয়েছে সবগুলো ম্যাচ। দুটো ম্যাচ বেঁচে আছে, দুটোই জিততে হবে চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য, তাও গ্যারান্টি থাকবে না বন্ধুরা, রান রেটে তখন চলে যাবে। তো দেখা যাক চেন্নাই সুপার কিংস কি করে, কোন দল কোয়ালিফাই করবে এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না বন্ধুরা, দুটো টিমকে ছাড়া। দুটো স্লট এখনো ফাঁকা আছে, সেই দুটো স্লট কোন যে দল পাবে সেটা ভাই বোঝা যাচ্ছে না। 12টা করে ম্যাচ খেলা হয়ে গেল তা সত্ত্বেও বন্ধুরা। তো দেখা যাক কোন দল কোয়ালিফাই করতে পারছে, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।